কেমন ছিল আমার প্রথম প্লেন জার্নি? চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে দুবাই, দেন দুবাই থেকে নিউ ইয়র্ক। আজকে আপনাদের সাথে আমার পুরো জার্নিটা শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। জুলির ইচ্ছেগুড়ির নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যেমনটাই বলছিলাম, পরিবারের সবাইকে বিদায় জানিয়ে নতুন শহরের উদ্দেশ্যে রওনা হলাম। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে সাথে ছিল আমার ছোট ভাইয়া। তো আমার যত লাগেজ ছিল, ব্যাগেজ গুলো সব চেক ইনে দিয়ে দেওয়া হলো। এরপর বাকি কাজগুলো ছোট ভাইয়াই করছিল। আমি বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম। মন টানছিল, আসলে পরিবারের মানুষগুলোর কাছে চলে যেতে ইচ্ছে করছিল তখন। তো যাই হোক, আমরা যেহেতু একটু দেরি করেই বের হলাম, প্লেন ছাড়ার একদম আগ মুহূর্তেই আমরা উঠলাম, তো এই জন্য বাদ বাকি এখানে কেউ ছিল না এয়ারপোর্টে। সবাই তখন প্লেনের ভেতরে, আমরাই মনে হয় সর্বশেষ, না আমাদের পরে আরো দুই একজন যাত্রী ছিল। তো এই আর কি। তো সবকিছু শেষ টেস করে আহ উম, কাগজপত্র সব চেক করে তো উঠে গেলাম। আসলে সত্যি কথা বলতে, এর আগে আমি কখনোই প্লেন জার্নি করিনি। এটাই আমার প্রথম। তো আমি বেশ এক্সাইটেড ছিলাম, তাই আমার ভাইয়াও দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ভিডিও করছিল। তো প্লেনে আমরা উইন্ডো সিট পেলাম। যদিও প্লেনগুলো ছোট, মানে ডোমেস্টিক ফ্লাইটের প্লেনগুলোতে একেবারে ছোট হয়, দুটো সিটই থাকে। তো যেহেতু আমি আর ভাইয়া বসছিলাম, ভাইয়া অবভিয়াসলি আমাকে উইন্ডো সিট দিবে। তো উইন্ডো সিট পেলেও আমি আসলে বাইরে ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম না। আহ, কারণ গ্লাসগুলো ঝাপসা ছিল। এমন না যে এটা কুয়াশাচ্ছন্ন দিন ছিল, তখন তো সানি ডে ছিল, তাও জানালাগুলো ঝাপসা থাকাতে ভালো করে দেখছিলাম না। তাও উপর থেকে পুরো দেশটাকে বা পুরো শহরটাকে কি ছোট আকারে দেখছি, এটাই আমার কাছে বেশ অন্যরকম লাগছিল। তো যে আমাদের পুরো জার্নিটা ছিল 45 মিনিটের জার্নি। তো এখন প্লেন ল্যান্ড করছে, এটা হচ্ছে ঢাকার এয়ারপোর্ট। এই ল্যান্ডিং এর মুহূর্তটা আসলে অন্যরকম ছিল। তখন ভয় লাগছিল, এর আগে কখনোই ভয় লাগেনি পুরো জার্নিতে। তো ঢাকায় ল্যান্ড করার পর আমরা আমাদেরকে একেবারে প্লেনের কাছ থেকে এয়ারপোর্টের ভেতর পর্যন্ত আলাদা একটা গাড়িতে করে নিয়ে আসা হলো। তো এই আমি জানতাম বাংলাদেশের এয়ারপোর্ট গুলোতে হেঁটেই আসতে হয়, গাড়ির সার্ভিস যে আছে সেটা আমি জানতাম না। তো যাই হোক, গাড়িতে করে আসাতে বেশ ভালোই হলো। এরপর আমরা সেখান থেকে ডোমেস্টিক টার্মিনাল থেকে সরাসরি ইন্টারন্যাশনাল টার্মিনালে চলে গেলাম। তো ভাইয়া বেশ চিন্তিত ছিল, উনি যেহেতু শুধু ডোমেস্টিকের টিকিট করেছেন, উনি তো ইন্টারন্যাশনাল যাত্রী না, তো ওনাকে ঢুকতে দিবে কিনা। কিন্তু তেমন একটা ঝামেলা হয়নি। সবগুলো মানুষের ভিড়ে উনি ইন্টারন্যাশনাল টার্মিনালে প্রবেশ করতে পারলো। তো আগামী পর্বে আমরা ঢাকা থেকে দুবাইয়ের ট্রিপটা কেমন ছিল সেটা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত জুলির ইচ্ছেগুলির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।